আপনারা দেখছেন প্রথম আলোর বার্তা। খবর পড়ছি আমি সুস্মিতা। ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যারূপেণ সংস্কৃতা। এই ছবি দেখা গেল কিশোর সংঘে শ্রীরামপুরে। আমাদের প্রতিনিধি সরাসরি চলে গেছিল হুগলি জেলার শ্রীরামপুর কিশোর সংঘের প্রাঙ্গণে। আজ বাণী বন্দনা, বিশেষ করে এই পূজাটা হয় স্কুলে, বাড়িতে, ক্লাবে এবং পাড়াতেও। ছোট ছোট মেয়েরা হলুদ শাড়ি পরে যখন চারিদিকে ঘুরে বেড়ায়, তখন দেখে মনে হয় এবার হয়তো বসন্ত এসে গেছে দোরগোড়ায়। আজই কিশোর সংঘের প্রাঙ্গণে দেখা গেল এবারে এই পূজাটা 35 বছরে পদার্পণ করলো। গত 4 বছর ধরে জুনিয়র সেকশনটা এই পুজোর ভার কাঁধে তুলে নিল। আজ এখানে দেখা গেল ছোট ছোট ছেলেমেয়েরা তাদের ছোট্ট ছোট্ট আঙ্গুল দিয়ে তুলি বোলাচ্ছে সাদা কাগজে। আবোল তাবোল চিন্তা ভাবনা সেই তাদের কাগজে ফুটে উঠলো রঙের তুলি দিয়ে আবোল তাবোল সুন্দর সুন্দর ছবি জীবন্ত হয়ে উঠলো। আমাদের প্রতিনিধি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের ছবি ক্যামেরায় তুলে নিল। শুধু তাই নয়, আমাদের ক্যামেরার পর্দায় সম্পাদক থেকে শুরু করে এই ক্লাবের বিভিন্ন সদস্যরা কি বলেন এই পুজো সম্পর্কে, আসুন আমরা তাদের মূল্যবান কথা একবার শুনে নেব। শ্রীরামপুর থেকে রিপোর্ট অমল চ্যাটার্জি, প্রথম আলোর বার্তার পর্দা থেকে। আমি সরাসরি আছি হুগলি জেলার একদম শ্রীরামপুর বৈদ্যবাটি মিউনিসিপালিটির 1 নম্বর ওয়ার্ড, যেখানে কিশোর সংঘ বাণী বন্দনায় ব্রত নিয়েছে, ব্রত করেছে। সেই আজ সরস্বতী পুজোয়, আজ কিন্তু সরস্বতী পুজোয় সেই আপনাদের প্রথমেই দেখিয়ে দিয়েছি খুদে খুদে বাচ্চারা নিজেদের মতন সেই রং পেন্সিল নিয়ে আবোল তাবোল চিন্তায় তারা আবোল তাবোল আঙুল দিয়ে তুলি দিয়ে নিজের মতন করে তারা কিন্তু আঁকছে। হ্যাঁ, ঠিক ধরেছেন। আজ সেই বাণী বন্দনায় আসছিল ছোট্ট ছোট্ট বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা। সেই অঙ্কন প্রতিযোগিতার দৃশ্য আপনাদের দেখে দিয়েছি। আর আমরা এইবার একদম আছি মায়ের কাছে। আমরা প্রথম আলো বার্তার পর্দা থেকে সমস্ত এই এলাকাবাসীকে জানাই বাণী বন্দনা সরস্বতী পুজোয় সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, শুভকামনা। আর কিশোর সংঘ, সেই কিশোর সংঘ এই পুজোটা কিন্তু 35 বছরে যারা ভাগ নিয়েছে তারা প্রায় 4 বছর হলো। জুনিয়র সেকশন, আরে বাবা, আর একজনের পর আর একজনকে তো ভাগ নিতেই হবে। পুজোয় তো সবসময় তো সিনিয়র জুনিয়রদেরও ভাগ নিতে হবে। সেই জুনিয়ররা আজ ভাগ নিয়েছে, 4 বছর হলো। 4 বছরে আজ সুন্দরভাবে সে বাণী বন্দনা তারা প্রতিজ্ঞা করলো, তারা ব্রত নিল যে মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করবে। আর তার প্রমাণ আজ সেই ছোট্ট ছোট্ট খুদে খুদে বাচ্চারা তারা নিজেদের আবোল তাবোল বুদ্ধিতে, আবোল তাবোল আঙুলে, আবোল তাবোল সেই রঙের তুলিতে তারা সেই কাগজের উপর আবোল তাবোল ভাবে এঁকে গেল। সুন্দর সুন্দর দৃশ্য বাণী বন্দনায় শত কোটি প্রণাম। আমি আসছি একদম সরাসরি সে প্রথম আলো বার্তার পর্দায় সেই কিশোর সংঘে যারা উদ্যোগ নিয়েছেন, সে জুনিয়র সেকশন যারা 4 বছরে পা দিল জুনিয়র সেকশনে, কিন্তু পুজোটা 35 বছর অনেক আগে। সরাসরি তাদের বক্তব্য আমাদের প্রথম আলো বার্তার পর্দায় শুনে নেব। আলো বার্তার পর্দায় নমস্কার। তা এই যে জুনিয়র সেকশন যে 4 বছর, অর্থাৎ আপনারা সবাই যে ভার নিয়েছে পুজোটা 35 বছরে, যারা সিনিয়র ছিল, সিনিয়র থেকে জুনিয়র আসবে, আপনাদের পরে আবার সেই আবার একটা জুনিয়র সেকশন চলে আসবে। কি বলবেন এই বাণী বন্দনায়? আজ বাংলার প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি জায়গায় জায়গায়, কোনায় কোনায় ব্রত নিয়েছে। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপে সংস্কৃতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু বিদ্যা রূপেণ সংস্কৃতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। সেই প্রতিমা আজ কি বলবেন? প্রথমেই আমি অভিনন্দন জানাই
আমাদের চ্যানেলকে, দ্বিতীয়ত সমস্ত সারা পশ্চিমবঙ্গের মানুষকে যারা আজকে এই সরস্বতী বন্দনে ব্রতী হয়েছে, এবং কিশোর সংঘ এলাকার সমস্ত মানুষকে এবং কিশোর সংঘ সকল সদস্যকে। অ্যাকচুয়ালি এই পুজোটা 35 বছর ধরে আমাদের যারা সিনিয়র, আমাদের বাবা কাকা তারা চালিয়ে যাচ্ছিলেন। আমরা বড় হওয়ার পর আমরা করছিলাম, তারপরে এখন যারা নতুন, যারা আমাদের থেকে আরও ছোট, তারা আজকে এই পুজোটা চালাচ্ছে। এবং আগে আমাদের পুজোটা একটু ছোটো করেই হতো, এখন বিগত 4-5 বছর হলো আমরা যেমন অঙ্কন প্রতিযোগিতা করি, তার সাথে আমাদের বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়, যেমন ধরুন নৃত্য, তার সাথে কোনো ফাংশন, গান, এইগুলো হয়ে থাকে। এই করে করে আমরা চাইছি এই অনুষ্ঠানটাকে, দেখুন সবাই দুর্গাপুজো, কালী পুজোয় বা বিভিন্ন অন্য অনুষ্ঠানে নিজেকে মাতিয়ে রাঙে তোলে, তো আমরা কিশোর সংঘ চেষ্টা করি, হ্যাঁ এইগুলো তো আছেই মানুষের, বা আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তার সাথে আমরা সরস্বতী পুজোটাকেও সেই জায়গায় নিয়ে যেতে চাই। যেমন দুর্গা উৎসব সারা পশ্চিমবঙ্গ জুড়ে, কেন সারা পৃথিবী জুড়ে হয়, আমরা চাই সরস্বতী পুজো যেন সমস্ত ঘরে পৌঁছে যায়। আমরা তার একটা ক্ষুদ্র প্রচেষ্টা চালাচ্ছি। আপনার নাম? সৌমিত্র লাহিড়ী, সেক্রেটারি, কিশোর সংঘ ক্লাব। আপনাকে ধন্যবাদ। প্রথম আলো বার্তার পর্দায় সেই জুনিয়র সেকশনে 4 বছরের মাথায় পা দিচ্ছে, বিরাট দায়িত্ব। তোমাদের সিনিয়র সেকশনের যারা করেছে তারা তো চালিয়ে এসেছে, আবার তোমরা যখন সিনিয়র হবে আবার জুনিয়রদের উপর ভার দেবে। কি বলবে এই পুজোয় খুদে খুদে বাচ্চারা সুন্দরভাবে আসছে, সেখানে কি বলবে? এই যে এত দূর দূর থেকে সমস্ত ছাত্ররা আমাদের এখানে পার্টিসিপেট করেছে, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। এখানে কতজন এসছে? এখানে টোটাল আমাদের 82 ক্যান্ডিডেটস আমরা পার্টিসিপেট করেছি। প্রত্যেককে আমরা কনসোলেশন প্রাইজ দিয়েছি, প্লাস সার্টিফিকেট, প্লাস আমরা তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় প্রত্যেককে পুরস্কৃত করব। তো বা এই যে কম্পিটিশানটা আমরা উদ্যোগ নিয়েছিলাম, এটা সঠিকভাবে পরিচালনা করা, যে আমরা সম্পূর্ণ হয়েছে এটা। তো আর কি বলবো, তো এই যে দেখুন আমাদের প্রতিমাটা প্রচুর কষ্ট করে যে গোলায় দিয়েছি, সেটা ঠিকঠাক করে নির্মাণ হচ্ছে কিনা, প্রত্যেকের সঠিক উদ্যোগের কারণে আমরা এই পুজোর আজকে সাফল্যের পেছনে পৌঁছতে পেরেছি। ধন্যবাদ। তোমার নাম? আমার নাম বিপ্র ভর। ধন্যবাদ। প্রথম আলো বার্তা পর্দায় তাহলে সরাসরি শুনি এখানে যারা পুজো উদ্যোক্তা আছে, সেই সিনিয়র সেকশন ছিল, এখন চলেছে জুনিয়র সেকশন। সে জুনিয়র সেকশনের তারা কিন্তু বললো, আমি এবার ধরে নেব যারা পুজোর মধ্যে আছে তাদের কথা সংক্ষিপ্তভাবে। আজ বাণী বন্দনায় ব্রত নিয়েছে সারা বাংলা, কোনায় কোনায়, বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, সেই মাঠে ঘাটে। আজ সেই তাদের কথা শুনে নেব আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। আমার চিত্র সাংবাদিককে বলবো একটুখানি দেখিয়ে দেবার জন্য, যারা এই জুনিয়র সেকশনে এই 4 বছরে পা দিল, রাত দিন পরিশ্রম করে মাকে আজ কিন্তু সে প্রতিষ্ঠিত করেছে। সেই চিত্র সাংবাদিককে বলবো একটু দেখিয়ে দেবার জন্য। তাহলে আপনাদের দেখাতে পারলাম আজ বাণী বন্দনায় সারা বাংলা ব্রত নিয়েছে, কোনায় কোনায়, যেমন বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে, মাঠে ঘাটে, আর চলছে পূজা মণ্ডপে সেই বাণী বন্দনায়। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই ধরনের সেই বাণী বন্দনায় সেই সরস্বতী মাকে আমরা শতকোটি প্রণাম জানাই প্রথম আলো বার্তার পর্দায়। আর প্রণাম জানাই এই অঞ্চলে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে, তাদেরকে ভালোবাসা জানাই, শুভেচ্ছা জানাই সমস্ত অধিবাসীগণকে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর দেখতে হলে থাকতে হবে প্রথম আলো বার্তা পর্দা থেকে। আমি অমল চ্যাটার্জি।